নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো এক তরকা রেসিপি। রুটি, পরোটা, লুচির সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এক তরকা বানানোর জন্য তরকার ডাল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে তরকার ডাল দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর 2 কাপের মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই মধ্যে সর্ষের তেল, জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টি আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এরপর আমি মিক্সি জারে কাঁচা লঙ্কা, রসুন আর আদা অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। ওই পেস্টটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলা অল্প দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। আর গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প জল দিয়ে মশলাটা মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এক তরকা স্বাদ ভালো হবে আপনারা মশলাটা যত ভালোভাবে কষাবেন। মশলাটা কষিয়ে নিয়েছি আর তরকার ডালটা দেখুন একদম সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার মশলার সঙ্গে সমস্ত তরকার ডাল সেদ্ধ করে রাখা দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি এখানে এক তরকা বানাচ্ছি তাই এখানে একদিকে আমি ফুটতে দেব তরকার ডাল আর অন্য একটা তাওয়ার মধ্যে ডিম ফেটিয়ে তারপর আমি ভেজে নেব। তাহলে তরকার ডালের স্বাদটাও ভালো আসবে। ছোট বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে রিফাইন তেলে গুঁড়ো করে ভেজে নিলাম ডিম। এবার এই ভেজে নেওয়া ডিমটা তরকার ডালের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে সবার লাস্টে গোটা গরম মশলা শিলনোড়াতে গুঁড়ো করে 1 টেবিল স্পুন দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা এইভাবে এক তরকা বাড়িতে বানিয়ে ফেলুন চটজলদি, অল্প সময় অল্প উপকরণ দিয়ে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।